বন্ধুরা, আজকে সব থেকে বড় আপডেট চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অত্যন্ত বড় প্রতিবেদন। চাকরি চুরি নিয়ে এবার বিস্ফোরক প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষের নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষকের চাকরির সুপারিশ মামলায়, অর্থাৎ সরাসরি প্রাথমিক দুর্নীতিতে, এমনটাই বলছেন রাজনৈতিক মহল, এবং তাতেই কিন্তু জোরদার একটা জল্পনা। এবং এই বিষয়ে বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন তাতে কিন্তু হুঁশ উড়ে যাবে তৃণমূলের। কারণ আপনারা জানেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দুর্নীতি মামলায় প্রথম যে ঐতিহাসিক নির্দেশ এবং রায় দিয়েছে তাতেই কিন্তু রাজ্য তোলপাড় পড়ে যায়। প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের তদন্ত শুরু হয় প্রাথমিক দুর্নীতি মামলায়, এবং প্রাথমিক দুর্নীতি মামলায় নাম জড়ায় একের পর এক শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীদের। তারপর আপনারা সকলেই জানেন যে অনেকেই জেলবন্দি, এখনও জেলে রয়েছে, জামিনে মুক্ত বেশ কয়েকজন নেতৃত্ব, কিন্তু নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, কালীঘাটের কাকু থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, মানিক ভট্টাচার্য, সুবীরেশ থেকে শুরু করে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বদের এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের। একেবারে তোলপাড় পড়ে যায়, যদিও ভোট ব্যাংকে কোনো অসর পড়েনি। এবার দিব্যেন্দু অধিকারী 11 জন, তার মধ্যে 5 জনের চাকরি হয়েছে, অর্থাৎ দিব্যেন্দু অধিকারী 11 জনের সুপারিশ করেছিলেন যখন তিনি তৃণমূলে ছিলেন। এবং এই বিষয়ে আপনারা দেখেছেন দিব্যেন্দু অধিকারী যা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন তিনি যদি দোষী তাহলে অবশ্যই তিনি সুইসাইড করবেন না, আত্মহত্যায় যাবেন না, কিন্তু সংবিধান অনুযায়ী তাকে যা শাস্তি দেওয়া হবে সেই শাস্তি তিনি মাথা পেতে নেবেন। একই সঙ্গে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষের নাম জড়াই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন সেই সময় দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ তৃণমূলে ছিলেন এবং তৃণমূলে যারাই তারাই চোর। এবং এই বিষয়ে সব থেকে বড় দাবি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন যে তারা যখন এই কাণ্ডটা ঘটিয়েছেন তখন তারা তৃণমূলে, এবং কার নির্দেশে তারা এই কাণ্ডটা ঘটিয়েছেন, অর্থাৎ দলের নির্দেশ ছিল, উপর মহলের নির্দেশ ছিল যে আমরা চাকরি কেনাবেচা করব, চাকরি চুরি করব, তার জন্য বিধায়করা, এমপিরা, নেতৃত্বরা লিস্ট পাঠাবে, তারা সুপারিশ পাঠাবে। এটা নাকি একটা পূর্ণ সমর্থন ছিল দলের, এবং দলের মাথাকে, বিষয়টা আপনারা জানেন, কার দিকে সরাসরি আঙুল তুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে বিষয়টা পরিষ্কার, দলের নির্দেশে এই সুপারিশপত্র, এই চাকরি চুরি, অর্থাৎ তৃণমূলে থাকাকালীন এই ঘটনাটা ঘটেছে। এখন তৃণমূলের এই চুরিটা, এখন তারা যেহেতু বিজেপিতে, সেই তৃণমূলের এই চুরিটা বিজেপির উপর দায় বর্তাবে না। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই অভিমত, তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়, যেমনটা কিন্তু খবর। বন্ধুগণ, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, চাকরি চুরি নিয়ে আপনারা জানেন এখনও তদন্ত চলছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি হোক, এসএসসি মামলায় হোক, বা অন্যান্য কোনো দুর্নীতির মামলায় হোক, এবং চাকরি চুরি নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একের পর এক প্রভাবশালীদের নাম জড়াচ্ছে, এবং সেই সঙ্গে সব থেকে বড় যে কথা, বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে যে অভিযোগটা করা হচ্ছে যে তৃণমূলে থাকাকালীন যে চুরি বা যারা দুর্নীতি করেছে তার দায় বিজেপির নয়। কারণ আপনারা জানেন, একটা বক্তব্য আপনারা সকলেই জানেন, 25% এবং 75%, যা কাটমানি হবে, যা দুর্নীতি হবে তার 75% যাবে কালীঘাটে। এই ধরনের একটা বক্তব্য আপনারা শুনেছেন বিরোধীদের মুখে, অর্থাৎ সরাসরি এর দায় কালীঘাটের, যেমনটা কিন্তু আকারে ইঙ্গিতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের নাম জড়িয়েছে তাদেরকে সিবিআই তলব করবে কিনা, এবং সিবিআই প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করবে কিনা, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কিনা, কারণ কার নির্দেশে এই সুপারিশ, প্রশ্নটা কিন্তু উঠেছে, এবং এই নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে চরম জলঘোলা শুরু হয়েছে। বন্ধুগণ, সেই সঙ্গে বিজেপির আরও কটাক্ষ যে তৃণমূলের একটা অভিযোগ, মারাত্মক অভিযোগ, বিভিন্ন সময়ে এই অভিযোগটা করে থাকেন কিন্তু বিরোধীরা। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে বিরোধীদের কোণঠাসা করতে, বিরোধীদের অপবাদ দিতে, বিরোধীদের চাপে রাখতে নির্বাচনের সময় নাকি মোদির সরকার, কেন্দ্রের সরকার ইডি সিবিআইকে লেলিয়ে দেয়। তাহলে এই ঘটনা কিন্তু অন্য প্রমাণ দিচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না, তাহলে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম কিন্তু উঠে আসতো না।
বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন সিবিআইয়ের উদ্ধার হওয়া নথিতে এসেছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নাম, ভারতী ঘোষের নাম এবং তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, বিধায়ক শওকত মোল্লা সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতৃত্বের নাম। যদিও অনেকেই এই সুপারিশকে অস্বীকার করেছেন। আপনাদেরকে আমরা সেই লিস্ট একবার বলতে চাই, আপনারা শুনুন। যদিও আপনারা জেনে থাকবেন কারা কতজন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। দিব্যেন্দু অধিকারী 11 জনের, মমতা বালা ঠাকুর 20 জনের, ভারতী ঘোষ 4 জনের, শওকত মোল্লা 2 জনের, শ্যামল সাঁতরা 22 জনের, বীণা মণ্ডল 13 জনের, নির্মল ঘোষ 16 জনের, গুলশন মল্লিক 10 জনের, রমেন্দ্রনাথ বিশ্বাস 5 জনের। সিবিআই সূত্রের দাবি 324 জন চাকরি প্রার্থীর তালিকা পাওয়া গেছে, যারাকে বিভিন্ন নেতৃত্ব বিজেপি এবং বর্তমানে বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বরা কিন্তু সেই সময় যখন তারা সুপারিশ করেন তখন তারা কিন্তু সকলেই তৃণমূলের। 324 জন চাকরি প্রার্থীর তালিকা পাওয়া গেছে, তারা সুপারিশ করেছেন। তাদের মধ্যে 334 জনের কাছাকাছি চাকরি হয়েছে, যেখানে দিব্যেন্দু অধিকারীর নামটা কিন্তু সব থেকে বেশি চর্চায় রয়েছে। 11 জনের সুপারিশ, 5 জনের চাকরি। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 জনের চাকরি কি মোটা টাকার বিনিময় হয়েছে, নাকি জনপ্রতিনিধি হিসেবে তিনি সুপারিশ করেছেন? কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবিটা করেছেন যে তৃণমূলের উপর মহলের অর্ডার ছিল, উপর মহলের নেত্রী বা নেতা যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সুপ্রিমো, আপনারা সকলে জানেন, একেবারে নাকি তারই অর্ডার, তার নির্দেশেই নাকি এই চাকরির সুপারিশ করা হয়েছে এবং ঢালাও একটা দুর্নীতি করার ইঙ্গিত নাকি দিয়েছেন বা অর্ডার নাকি দিয়েছিলেন, যার ফলেই এই দুর্নীতি, মোটা টাকার বিনিময়ে এই দুর্নীতি। যার নাটের গুরু তৎকালীন তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপনারা দেখেছেন তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, তার প্রচুর বেনামি নামি সম্পত্তি। একটা কথা কিন্তু প্রমাণ করে দেয় যে দুর্নীতির মোটা টাকা তারা লুটে পুটে চেটে খেয়েছেন। এবং সেখানে প্রশ্ন উঠছে এই টাকায় দলের ভাগ রয়েছে কিনা, এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে এই যে সুপারিশ পাওয়া গেছে সিবিআইয়ের উদ্ধার হওয়া যে নথিতে, সেই সুপারিশ অনুযায়ী এবার সিবিআই কি স্টেপ নিচ্ছে বা অ্যাকশন নিচ্ছে? সিবিআই তদন্ত কি আরও গভীরে যেতে পারে? আরও একাধিক প্রভাবশালী ব্যক্তিদের, নেতৃত্বদের, এমএলএ এমপিদের নাম কি উঠে আসতে পারে? এই জল্পনাটা, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।